খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশে শাহিন টেলিকমের মালিক শাহিনের বাড়িতে চুরি করার সময় দুই চোর হাতে নাতে আটক হন। দুই চোরের ঠিকানা প্রাথমিকভাবে জানা যায় ওনারা মাদারীপুর থেকে এসেছিল। ঘরের একটি হ্যাজবল ভেঙে ঘরের মধ্যে চুরি করা অবস্থায় তার বাসার ভাড়াটিয়া দেখে চিল্লাচিল্লি করলে তারা দৌড় দিয়ে বের হলে স্থানীয় জনতারা তাদেরকে আটক করে। স্থানীয় জনতারা তাদেরকে আটক করার পর খোকসা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়। এদিক থেকে ধরে নিয়ে আসে ভিতরে আছে লোকজন মারধর করতেছে, তারপরে আছে এখান থেকে টানিয়ে বাড়ি করে নিয়ে এসে এখানে লোকজন মারা হয়েছে। ভাবি ধরছে উপরতলা থেকে, এর আগে যে ভাবি ধরছিল 2টা টাকা। ভাবিটাকে ভাবি হচ্ছে জুয়েল ভাইয়ের ওয়াইফ। আচ্ছা আচ্ছা, সে উপরতলায় শাহিন ভাইয়ের বাসা আছে, তালা ভাঙি কি জন্য মারছে তাদের, কি ঘটনা? তালা ভাঙিয়ে চুরি করার চেষ্টা করতেছিল, চুরি করছে এই জন্য এখানে কেন আসছেন? এখানে কেন? আপনি তালা ভাঙছেন কেন? চুরি করতে ঢুকলেন কেন? কে ভাঙছে? কে? আপনি কি করছেন? আপনি পাহারায় ছিলেন? তাহলে ও ভাঙতে গেছে, আপনি কেন সহযোগিতা করলেন? আপনার ঠিকানাটা বলুন একটু। আপনার নাম কি? মাদারীপুর নাম কি? আমার নাম সুন্নু শেখ। সুন্নু। আর ওর নাম? ওর নাম নূর জামাল। ওর বাসা কোথায়? মাদারীপুর কোথায়? ওর মাদারীপুর ওয়াদার দিকেন ঠিকানা। ওর ঠিকানা আমি জামবাই কই ওয়াদার দিকেন। কত বং ধরে রয়েছে আপনার গ্রামের নাম? মাদারীপুর বং দরিয়া বইয়ে রয়েছে। বং দরিয়া বইয়ে রয়েছে। আমি তো বং দরিয়া বইয়ে রয়েছে। ঠিকানাটা বলেন, আপনার জন্য ভালো হবে। ঠিকানা বল মামাটা বলতে। আরে ভাই মাদারীপুর কোথায়? মাদারীপুর তো জেলা। রাজৌর থানা। কি থানা? রাজৌর থানা। রাজৌর। কোন গ্রাম? ওর বাড়ি থানা দুর্গাপুর গ্রাম। ওই যে সাইনবের সামনে চোর ধরা পড়েছে, তো আমি এদিকে আইছি দেখতে। বড় ভাই আপনি ফোন দিয়েছেন নাকি? হ্যাজবল কি ভাঙছে এটা? একটু দাঁড়ান। হ্যাঁ, তারপরে ঢুকছে, ওনারা ভিতরে ঢুকছিল। আচ্ছা আচ্ছা, তারপর শুরু করছিল, তাই তো? যে সব ওয়ার্ড্রপ খোলা রয়েছে এগুলো, তারপরে ঠিক পেলেন কিভাবে? এটা টেপ পাইছে আমার নিচের তলা ভাড়াটিয়া। আচ্ছা দাদা, উনাকে চুরি করে বেরোনোর সময় কিছু চুরি হয়েছে? আপনার বাসা কি ঠিক আছে? সব কিছু দেখছেন চেক করে? এখন পর্যন্ত কোনো কিছু বুঝতে পারছি না। আর কোনো রুমে ঢুকছিল? হ্যাঁ, এই রুমে ঢুকছে। ওরে আল্লাহ, তো তছনছ করে ফেলছে সব। পালা হলো করার পরে আমার বের হয়ে যাওয়ার সময় না, এখানে কেউ এখানে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এটা কি হ্যাজবল? প্রথমে কি নিচের জনকে ধরা হয় না উপরের জনকে ধরা হয়? কথা বলে লাভ কি? এর আগেও এই অবস্থা হয়েছে, কয়েকদিন আগেও এই অবস্থা হয়েছে, আবারও আজকে এক অবস্থা। এই থানার পাশে বাস করি আমরা, কোন সিকিউরিটি আমাদেরকে দিচ্ছেন? কি সিকিউরিটি আছে আমাদের যে আমরা একটু শান্তিতে চাকরি করবো, অফিস করবো? কি সিকিউরিটি আছে আমাদের? হ্যাঁ, এই অবস্থা হয়েছে। প্রত্যেকদিন প্রতিনিয়ত এই ধরনের অবস্থা হবে। বাসা বাড়িতে কিছু মালিক শাহিন ভাই দেখার জন্য তারা তাদেরকে আমি চিন্তা করছি নাটক করতে আসে না, দুই চোরকে প্রকাশ্যে দিন দুপুরে আমাদের স্থানীয় জনতা
না আমরা ওসি সাহেবের কাছে এখান থেকে ফোন গেছে যে চোর আটক করছে, পরবর্তীতে আমরা এসে দেখলাম যে ওদের তো মাইরা তুলা করে রাখছে। যাই হোক, এখন আমরা জনগণের সহায়তায়, বাদীর সহায়তায় হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এর অবস্থা বোঝা যাবে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই চোরের বাসা কোথায় নাকি জানছেন? আমরা একজনের বাড়ি মাদারপুর শুনছি, আর একজনে কথা বলতে পারে না, এটা তার কথা বলতে পারলে জানতে পারবো। এখন কোথায় নিয়ে যাচ্ছেন তাদের? এখন তো ওই যে বাদীপক্ষ তাদের সাথে আছে, ওরা এখন চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছে। কার বাসা বাড়িতে চুরি হয়েছে? আমরাই এত ভিড়ে কথাবার্তা এখনো শুনতে পাই নাই, জানতে পারি নাই। আমরা জানলে আপনাকে জানাবো।